ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে যে ৩ ম্যাচের টি-20 সিরিজ চলছে তার প্রথম ম্যাচ হয়ে গিয়েছে গত পরশুদিনকে, এবং 23 তারিখের সেই ম্যাচে ভারত জয়লাভ করে ১-০তে এই ৩ ম্যাচের সিরিজ আপাতত এগিয়ে আছে। আর আজ হচ্ছে ২৫শে জুলাই। আজ আবারও বিকেল ৪:৩০ থেকে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আজকের কীরকম থাকবে আবহাওয়া তাই নিয়ে তো আলোচনা করবই। অন্যদিকে এটাও জানি রাখি, এশিয়ান গেমস সেখানে কিন্তু এই যে ক্রিকেট এবার হবে জাপানে, সেই আয়োজন চলছে, আয়োজন হতে চলেছে। তা সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে ১লা অক্টোবর পর্যন্ত আমাদের ছেলেদের যে এশিয়ান গেমসের টুর্নামেন্ট সেটা চলবে। সেখানে আবারও ভারত পাকিস্তান মুখোমুখি হবে, তবে সেসব দেরি আছে। তারপরে বাংলাদেশ সফরেও যেতে চলেছে ভারত। এই সমস্ত সব খেলার খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন স্পোর্টস বাংলা চ্যানেলটি। আজ কিন্তু ডুরান্ড কাপে নামতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। ডার্বি দিয়ে শুরু হচ্ছে এবছরের ডুরান্ড, সেই দিকেও আমাদের নজর থাকবে। সেরকমই নজর থাকবে আজকের এই যে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ, সেই ম্যাচে গতদিন জিতেছে এবং দলের মধ্যে একটা সুন্দর মানসিক পরিবর্তন দেখা যাচ্ছে। মাঝে লক্ষ্য করা যাচ্ছিল কিছুদিন ধরে টিম যেন সবসময় চাপে আছে। এখানে অনেকেই আঙুল তুলছে গৌতম গম্ভীরের দিকে। এসে গিয়েছে আমাদের বর্তমান কোচ ভিভিএস লক্ষ্মণ। উনি আসার পর সেখানকার যারা সাংবাদিক, আমাদের ভারতীয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক রয়েছেন, ওনাদের সঙ্গে কথা হচ্ছিল। ওনারা বলছে দলের মধ্যে শুধু জয়টাই যে এসছে বলে ফুরফুরে মেজাজ তা নয়। ভিভিএস লক্ষ্মণ আসার পর দল যেন এমনিই একটু বুস্ট আপ হয়েছে, একটু তাদের মন মেজাজটা যেন অন্যরকম লাগছে। এটা খুব ভালো জিনিস। অনেকে তো দাবি জানাতে শুরু করেছে ভিভিএস লক্ষ্মণকে কোচ করে দেওয়া হোক পার্মানেন্টলি, আর গৌতম গম্ভীরকে এক্ষুনি সরিয়ে দেওয়া হোক। তবে সেটা ভারতীয় আমাদের টিম ম্যানেজমেন্ট বা বিসিসিআইয়ের কাজ, সেগুলো পরবর্তী সময় হবে। তবে সত্যি যদি দলের উপকার হয়, ছেলেরা যদি ফুরফুরে মেজাজে থাকে লক্ষ্মণের জন্য, তাহলে অবশ্যই ভেবেচিন্তে কাজ করা উচিত বিসিসিআইয়ের। আর ভিভিএস লক্ষ্মণ এসে দলের মধ্যে একটা পুরস্কার চালু করেছে। সেই পুরস্কার হচ্ছে শ্রেষ্ঠ আচরণ পুরস্কার, বিহেভিয়ার। যার বিহেভিয়ার সব থেকে ভালো থাকবে পুরো ম্যাচে, এর আগে তো আমরা দেখেছি যার ভালো ফিল্ডিং তার হাতে তুলে দিত, এবার শ্রেষ্ঠ ব্যবহার যার থাকবে তার জন্য। কারণ শ্রীলঙ্কাতে এই যে ভারতীয় এ দল গিয়েছিল, সেখানে বৈভব সূর্যবংশী, তিলক বর্মারা খেলতে গিয়েছিল, সেখানে একটা ধুন্ধুমার লড়াই হয়েছিল। সেই জিনিসগুলো ভিভিএস লক্ষ্মণ চায় না। আমরা কোনো ক্রিকেট প্রেমীরা চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক। আর সেই সব ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই শ্রেষ্ঠ আচরণ পুরস্কার ভিভিএস লক্ষ্মণ চালু করেছে। এটা খুবই ভালো একটা দিক। তো প্রথম দিনে সেই পুরস্কার উঠেছে তিলক বর্মার হাতে। এটাই আর কি, মানে ওকে এই পুরস্কারটা দিয়ে ওকে খানিকটা নিষ্প্রভ করা, ভাই লড়াই করো না, মাঠে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করো না। তিলক বর্মা একটু রকচটা, আমি শুনেওছি অনেকের থেকে। তো ভিভিএস লক্ষ্মণ আসার পর দলে যদি সত্যি উন্নতি হয় তাহলে চিন্তা ভাবনা তো করা উচিত। আজকের ম্যাচে অবশ্যই নজর থাকবে বৈভব সূর্যবংশীর দিকে। তার কারণ বৈভব এর আগের দিন তার আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম 50 করে ফেলেছে, হাফ সেঞ্চুরি, এবং সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছে। ফলে বৈভব আজকে আরও বড় কিছু করুক, সেই খিদে নিয়ে যেরকম ও নামবে, সেরকম দর্শকরাও এই ম্যাচটা দেখবে। বিকেল 4:30 থেকে এই ম্যাচ। অনেকে জিজ্ঞেস করছিল, আমি আগের দিন বলেওছি যে কোথায় ম্যাচ দেখা যাবে। ফ্যান কোড বলে যে মোবাইলের অ্যাপ রয়েছে সেখানে দেখতে পারবেন, কম্পিউটারও ফ্যান কোড ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। তবে হ্যাঁ, বিনা পয়সায় নয়। 3টে ম্যাচেরই প্যাকেজ হচ্ছে 89 টাকায় আমি নিয়ে নিয়েছি। আমি আজকে এবং আগামীকালকেও ম্যাচ রয়েছে, আগামীকাল শেষ হয়ে যাবে এই টুর্নামেন্ট বা সিরিজ। তো 3টে ম্যাচের জন্য 89 টাকা দিয়েছিলাম ফ্যান কোডকে। তো দুটো ম্যাচের জন্য আজকে যারা প্রবেশ করবেন, দুটো ম্যাচের জন্য কত নেবে আমি জানি না। অন্যদিকে ইউনিভার্সাল 8 বলে স্পোর্টস চ্যানেলে টিভিতে দেখাচ্ছে, যারা টিভিতে দেখবেন তারা তো তাদের প্যাকেজের মধ্যে থাকলেই হবে, যেটা বিশ্বকাপের সময় চালু করেছিল জি, তাদের যে সংস্থা জি স্পোর্টস। তো এবার আসি আজকের ম্যাচের আলোচনায়। গতকাল ম্যাচ জেতার পর আমি কমেন্টস দেখছিলাম যে ভারত জিতেছে, অবশ্যই আমরা হ্যাপি। দীর্ঘদিন হারার পর ভারত জিতলো, দীর্ঘদিন বলতে দুটো সিরিজ হারার পর। কিছু বাংলাদেশিদের কমেন্টস এসছে, এসে প্রথমেই তুইতুকারি যে বড় টিমের সঙ্গে জিতে দেখা।
তো তাদেরকে বলবো, হয়তো তারা 24 বছর 25 বছর, আমার ছেলের থেকে হয়তো ছোট, আমার বয়স 48 হতে চললো এই আগস্টের 24 তারিখ। এই তুইতুকারিটা শিক্ষার একটা প্রকাশ পায় যে তার মা বাবা তার পারিপার্শ্বিক দিক কীরকম তাকে শিখিয়েছে, এবং সে আশেপাশের মানুষের সাথে যেরকম মেশে, যে বাপের বয়সী লোক হোক, কাকার বয়সী, দাদার বয়সী, তাদের তুইতুকারি করা এটা তাদের অভ্যাস। আর দ্বিতীয় কথা তাদের বলতে চাই, এই ভারতীয় দল দুটো সিরিজ হেরেছে বটে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন, এই মুহূর্তেও বিশ্ব চ্যাম্পিয়ন, এবং পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন টি-20-তে। অতএব অকাত অকাত দেখে কথা বলা উচিত, অকাত দেখে কমেন্টস করা উচিত। শুধু মানুষকে রাগিয়ে দিলাম, খুঁচিয়ে দিলাম, এটা হচ্ছে ভালো জিনিস নয়। তো এটা ভদ্রভাবে বলে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে আজকের ম্যাচের আলোচনায়, আজকের যে 11, সেই 11-এর মধ্যে সেরকম কোনো পার্থক্য দেখছি না। অন্তত প্রথম যে 6জন, সেখানে অভিষেক শর্মা, আজকে অভিষেক শর্মা ভালো খেলুক এটা চাইবো। বৈভব সূর্যবংশী আজকে তো থাকছে অবশ্যই, ঈশান কিষানও থাকছে। ঈশান কিষান আজকের ম্যাচও খেলবে। যদি আজকের ম্যাচটাও জিতে যায় এবং 2-0 এগিয়ে যায়, তাহলে পরের যে লাস্ট ম্যাচটা থাকছে আগামীকাল কিছু চেঞ্জেস দলে আসতে পারে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। যেমন আমাদের উইকেট কিপার ব্যাকআপ হিসাবে রয়েছে প্রভ সিমরান, তো ও আসতে পারে। ঈশান কিষান আজকে খেলবে। শ্রেয়াস আইয়ার তো ক্যাপ্টেন এবং 4 নম্বর ব্যাটার আমাদের, সে তো থাকছে। এছাড়া এই যে লাইন আপটা, এই লাইন আপের মধ্যে একমাত্র এই প্রথম 6জনের মধ্যে একমাত্র ডানহাতি ব্যাটার, শ্রেয়াস আইয়ারকে নিয়ে কোনো প্রশ্নই নেই, থাকছেই। তিলক বর্মাও আজকে থাকছে। রিঙ্কু সিং তো আগের দিন নামেই নি, আজকে খেলবে। একটা যেটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, সেটা শিবম দুবে নয়, এই যে 7 নম্বর 8 নম্বর জায়গাটা, বাকি রবি বিষ্ণয়, ময়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, এই 3জন তো থাকছে স্পেশালিস্ট বোলার, 2জন ফাস্ট বোলার আর একজন স্পেশালিস্ট স্পিনার। কিন্তু এই যে অশোক শর্মা ছিল, অশোক শর্মার জায়গায় আজকে সূর্যাঙ্ক শেঠগিকে আমরা দেখতে পারি, এরকমটা কিন্তু খবর পেয়েছি। অন্যদিকে ইয়াশ ঠাকুরেরও খেলার একটা সম্ভাবনা থাকছে, আজকে অশোক শর্মাকে ড্রপ করা হতে পারে, এই রকম খবর আছে। আবার কেউ বলছে যে এখানে স্পিনার একজনকে নিয়ে আসতে পারে, যেহেতু আজকে সেকেন্ড পিচে খেলা হচ্ছে, সেটা স্পিন নির্ভর যদি হয় সেকেন্ড পিচটা, তাহলে এখানে হর্ষ দুবেকেও আনতে পারে। তো একটা চেঞ্জেস দলে আসছে, সেটা অশোক শর্মার জায়গায়। সেখানে ট্র্যাক হিসাবে ইয়াশ ঠাকুর, সূর্যাঙ্ক শেঠগে, এই 2জন, আর না হলে হর্ষ দুবে, এই 3জনের একজন আসতে পারে এই জায়গাটায়। বাকি আর কাউকে নিয়ে কোনো মোটামুটি প্রশ্ন নেই। জয়ী দলকে রাখতে পারতই, অশোক শর্মাকেও খেলাতে পারতো, তবে বাকিদেরকে যখন আনা হয়েছে তারাও নতুন। ইয়াশ ঠাকুর এখনও পর্যন্ত তার হয়নি, ডেবিউ হয়নি, তো সেক্ষেত্রে ইয়াশ ঠাকুরকে খেলাতেই পারে আজকে। তবে শেঠগে আর হর্ষ দুবের হয়ে গেছে তাদের অভিষেক, কিন্তু ওই স্পিন নির্ভর যদি হয়, তাহলে আজকে তো রবি বিষ্ণয় থাকছে, তার সঙ্গে হর্ষ দুবেও থাকতে পারে। তবে সূর্যাঙ্ক শেঠগের খেলার চান্সটা আজকে বেশি। আজকে কীরকম থাকবে ওয়েদার, সেটাই চলে যাব সরাসরি আবহাওয়ার যে আপডেট সেখানে। এই যে আমাদের ভারত আর জিম্বাবুয়ে হচ্ছে, ঠিক যদি আমরা পশ্চিম দিকে আসি এবং আফ্রিকার দিকটা দেখি, এই যে দক্ষিণ আফ্রিকার কাছেই এই হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে। এই যে দক্ষিণ আফ্রিকা একদম নিচে আফ্রিকার, সাউথ আফ্রিকা, ঠিক সাউথ আফ্রিকারই সঙ্গে বর্ডার শেয়ার করে জিম্বাবুয়ে। বটসোয়ানা, মোজাম্বিক, এই মাঝখানে জাম্বিয়া, মালয়, এর মাঝখানে হচ্ছে জিম্বাবুয়ে ল্যান্ডলক কান্ট্রি। এই হচ্ছে হারারে, এইখানে খেলা। আজকে বিকেল 4:30 থেকে যখন খেলা হবে, তখন কীরকম থাকবে আবহাওয়া সেটা দেখব। তো বিকালের দিকে আজকে হারারে স্টেডিয়ামে 15 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ওপেন স্টেডিয়াম, খুব একটা গ্যালারি নেই, 10,000 মাত্র দর্শক সংখ্যা। তো হাওয়াটা এই কারণে, যেহেতু বাধাপ্রাপ্ত খুব একটা হয় না, 15 কিলোমিটার গতিবেগের হাওয়াটা কিন্তু খানিকটা সাপোর্ট করবে যারা ফাস্ট বোলার যদি সেই দিক থেকে বল করে তাদেরকে। এবং উল্টো দিকে শট নিতে গেলে হয়তো যেই বলটা খুব ক্লিয়ারলি 6 হয়ে যেত, সেই বল একটু আটকাতে পারে। অন্যদিকে আজকে বৃষ্টি আছে কিনা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৃষ্টি তো আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টির পরিমাণে যদি যাই, না বৃষ্টি নেই, এবং ডিউ ফ্যাক্টরেরও ব্যাপার নেই। তাপমাত্রাটা দেখব, তাপমাত্রা যখন খেলা শুরু হবে তখন ওই 20-22 থাকছে, যখন রাতের দিকে 8টা সাড়ে 8টায় খেলা শেষ হবে তখন ওই 20-22 মতো থাকছে। তো তাপমাত্রা নিয়ে কোনো টেনশান নেই, বেশ ভালো থাকবে পরিস্থিতি। এবং ডিউ ফ্যাক্টর নেই এখানে, দিনের বেলায় খেলা, ডিউ ফ্যাক্টর থাকেও না এই
অঞ্চলগুলোতে থাকে, একেবারে ওই মোজাম্বিক সমুদ্রের ধারের অঞ্চলে, কিন্তু জিম্বাবুয়েতে খুব একটা ডিউ ফ্যাক্টর হবে না। তো এই হলো গিয়ে আবহাওয়া। এবার আসবো উইন প্রবাবিলিটি কী বলছে। উইন প্রবাবিলিটি তো ভারতকে এগিয়ে অবশ্যই রাখবে, আমার তো মনে হয় 10 ভার্সেস 90 হওয়া উচিত। আমি দেখবো আমরা কত পার্সেন্ট। ইয়াস, এক্স্যাক্টলি 10% বলছে জিম্বাবুয়ের, আর 90% ইন্ডিয়ার। একই স্টেডিয়ামে খেলা, হারারের স্টেডিয়াম, তো এখানে আলাদা করে কোনো আর আপডেট ব্যাপার নেই। এই স্টেডিয়ামে দেখানো বা ভৌগোলিক অবস্থান মোটামুটি আবহাওয়াতেই দেখে নিয়েছেন ভৌগোলিক অবস্থানটা ঠিক কোথায়। তো এই ছিল আজকের আপডেট। আশা করি খেলা আপনারা দেখবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ম্যাচের পর আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।